শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এর পরের বর্ণ যদি হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, জ ফলা, ক্ষীয় গ, ঋকার, তবে অয়ের উচ্চারণ ও এর মতন হবে। ঘটি, নদী, বধূ, মরু। অন্য, বন্যা, শল্য, সত্য। ব্যতিক্রম: বন্ধ্যা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বদ্ধভূমি, অন্ত্যেষ্টি। রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, যজ্ঞ। ব্যতিক্রম: লক্ষণ, যক্ষা, পক্ষ। কারণ ক্ষীয়ের সাথে অন্য বর্ণ যুক্ত হয়েছে, তাই অধ্বনি ও এর মতো উচ্চারণ হচ্ছে না। বক্তৃতা, যকৃত, মসৃণ। অধ্বনির সাথে যদি রফলা যুক্ত থাকে তাহলে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ। ব্যতিক্রম: অযুক্ত রফলার পরে অন্তস্থ অ থাকলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। ক্রয়, শ্রয়, ত্রয়। তারপর অন্তস্থ জয়ে জ ফলা এবং তারপর রেফযুক্ত যেসব বানান আগে প্রচলিত ছিল এখন তার জ ফলা উঠে গেছে, সেসব ক্ষেত্রে অয়ের উচ্চারণ ও এর মতন হবে। সৌন্দর্য, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ। একাক্ষরযুক্ত শব্দের শেষে দন্তন থাকলে অয়ের উচ্চারণ কখনো কখনো ও এর মতন হবে। মন, বন, জোন। একাক্ষরযুক্ত শব্দের শেষে মূর্ধন্য ন থাকলে অয়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকবে। রণ, পণ, গণ, ক্ষণ। সন্ধি বা সমাসবদ্ধ শব্দের সাথে দন্তন মূর্ধন্য ন যুক্ত হয়ে যুক্ত শব্দ তৈরি করলে সেক্ষেত্রে অয়ের উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। বনবাসী, জনগণ, বনবিধি। নেতিবাচক বা না অর্থে অ বা অন থাকলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। অনিচ্ছা, অবিচার, অক্ষম। সহিত অর্থে স থাকলে অয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। সবিনয়, সহৃদয়, সজীব। নামের ক্ষেত্রে নাবোধক অয়ের উচ্চারণ ও এর মতন হবে। অসীম, অবিনাশ, অজিত। সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ বা ক্রিয়াপদের বানানে ইকার আছে, কিন্তু চলিত ভাষায় সে ইকার বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ প্রায় ও এর মতো উচ্চারিত হবে। করবার, ধরবার, মোরবার, রোববার, কলকাতা, করে। কিছু ব্যতিক্রম: হব কিন্তু হব নয়, কব কিন্তু কব নয়, লব কিন্তু লোব নয়। স্বরের ধারা। স্বরের ধারাকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমে উদাত্ত স্বর, উচ্চ স্বরের কথাবার্তা, অর্থাৎ স্বাভাবিক কথাবার্তা থেকে যেটা উচ্চ স্বরে বলা হয়। এই তুমি এমন কেন করছো, উচ্চ স্বর। স্বরিত স্বর, স্বাভাবিক কথাবার্তা, যেটা আমি ক্লাসে আপনাদের সঙ্গে বলি এবং আপনারা ক্লাসে আমার সঙ্গে বলেন, একদম স্বাভাবিক। অনুদাত্ত স্বর, স্বাভাবিক স্বর থেকে আরেকটু নিম্ন স্বরে, ঠিক আছে। স্বাভাবিক থেকে যদি আরও আস্তে করে বলি, আজ আপনারা পড়া শিখে আসেননি কেন, খুব আরেকটু নর্মাল, ঠিক আছে। তারপর কম্পিত স্বর, যেটা উত্তেজনা এবং আবেগ প্রকাশের সময় কণ্ঠস্বর কম্পিত হয়। যখন আমি একটু অভিমানে এসে যদি বলি, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে। আবার যদি অতিরিক্ত উত্তেজিত হয়ে বলি, জানিস আজ কী হয়েছে, ঠিক এমনটাই। কম্পিত স্বর অর্থাৎ উত্তেজনা এবং আবেগ প্রকাশের সময় আমাদের কণ্ঠস্বর যেমন করে কম্পিত হয়। ফিস ফিস স্বর, গোপন কথা চুপি চুপি যেভাবে বলার সময় মানুষ এক ধরনের অস্পষ্ট স্বর ব্যবহার করে থাকে, সেটাই ফিস ফিস স্বর। কণ্ঠের সাধনা। গলা ছেড়ে আবৃত্তি। গলা ছেড়ে আবৃত্তি মানে চিৎকার নয়, আপনার যে নর্মাল ভয়েসটা সেটাকে একটু একটু করে উপরের দিকে তোলার চেষ্টা, ঠিক আছে, চিৎকার নয়। ধরুন কিছু কবিতার লাইন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। এটা আমি স্বাভাবিকভাবে পড়েছি। এবার যদি আমি গলা ছেড়ে আবৃত্তি করি, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। গলা ছেড়ে, ঠিক আছে। রোজ এরকম 2 থেকে 3টি কবিতা আপনারা গলা ছেড়ে আবৃত্তি করবেন। হং প্র্যাকটিস। হং শব্দটিকে একটি 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে যে যতক্ষণ পারেন ধরে রাখতে হবে। হং
হং, এভাবে। সারগাম, নিম্নস্তর থেকে উচ্চ স্তরে যাব, আবার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে নামবো, খেয়াল করবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, সা রে গা মা, গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা ধা পা মা গা রে সা। এভাবে গলা ছেড়ে করতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও চিৎকার করা যাবে না। আপনার যে নর্মাল ভয়েসটা সেটাকে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করতে হবে। তারপর গোগধ্বনি, গুক 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 গুক, গুক 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 গুক। এভাবে 10 থেকে 15 বার করতে পারেন। ঠিক আছে?